এমনি সাহেব, আমরা 35 লাখ টাকা লোনের জন্য একটা দরখাস্ত দিয়েছি। ব্যাংক লোন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কিছু নিয়ম কানুন রক্ষা করতে হবে। আই মিন সিকিউরিটি। ওটা তো আমরা দরখাস্তে বলেছি। জামানত দেওয়ার মতো আমাদের কাছে কিচ্ছু নেই। কিছু তো রাখতেই হবে। এই ধরুন বাড়ি ঘর, সোনা দানা বা অন্য কিছু। দেখুন, ওই রকম সিকিউরিটি রাখার মতো আমাদের কাছে কিচ্ছু নেই। তবে এইটুকু আপনাকে বলতে পারি, লোনটা যদি পাই তাহলে আমাদের সততা এবং পরিশ্রম দিয়ে আপনার লোনটা শোধ করার চেষ্টা করব। সরি রাজা সাহেব, উইদাউট সিকিউরিটি ব্যাংক আপনাদের কোনো সহযোগিতাই করতে পারবে না। থ্যাংক ইউ। চলো সেবি, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? উনি টিপু সর্দার, সর্দার টেক্সটাইল মিলের মালিক। পুরীরা কালা হয়েছে, ওই মিলটা কিনবার চাই। সরি, একটু আগে এক পার্টির সাথে ডিল হয়ে গেছে। শুনছি 3 মাসের সময় দিচ্ছে। ওরা 3 বছর এইবার ক্ষমতা রাখে না। হ্যাঁ, না এলে তখন দেখা যাবে। অহনি দেখেন তোতা মিয়া দাও। এই লন 40 লাখ টাকার চেক, 1 লাখ টাকা নগদ আপনার জন্য। চল শুনুন, ফোনে কথা কমুনি। চলুন। এসো খাবে। হ্যাঁ, এ কি করলাম আমি? জীবনের সমস্ত রোজগার মিল কিনতে গিয়ে শেষ করে ফেললাম। নিজের সমস্ত সম্বল দিয়ে নিজেদের জন্য কিনলাম শুধু ক্ষুধা আর চোখের পানি। এভাবে বলো না, তুমি আছো, আমাদের সব আছে। এসো খাবে, এসো। খাও বাবা খাও। কাল থেকে কেউ কাউকে খাবার সাধবে না, সবাইকে না খেয়েই থাকতে হবে। চুপ কর হতভাগা ছেলে। মা বাবার দুঃখের বোঝা কমাতে না পারিস, বাড়ানোর অধিকার পেলি কোথায়? ভয় পাস নে দুলাল। এই বুড়ো রাজা মিয়া এতদিন শ্রম বিক্রি করে তোদের খাইয়েছে, পরিয়েছে। এখন না হয় রক্ত বিক্রি করে খাওয়াবে তোদের। রাজা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, মাপ চাওয়া ছাড়া আর কোনো রাস্তায় আমার সামনে খোলা নেই। সিঁড়ির ধাপ না দেখে পা ফেলেছিলাম, পড়ে গেছি। বাকি টাকা জোগাড় করতে পারিনি আমি। কিন্তু রাজা সাহেব, আমি তো আপনাকে মিলের কাগজপত্র বুঝিয়ে দিতে এসেছি। মিল এখন আপনার। মিল আমার? জি। বাকি টাকা সুলতান চৌধুরী সাহেব শোধ করে দিয়েছেন। কোন সুলতান চৌধুরী? উনি এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করেন। তিনি আপনাকে একটি চিঠিও দিয়েছেন। আরো দিয়েছেন নগদ 1 লক্ষ টাকা। সুলতান চৌধুরী। অনেক স্বপ্নই পূরণ হয় রাজা সাহেব, কিন্তু আমার স্বপ্নের সাথে আপনার সম্পর্কটা আমি ঠিক বুঝতে পারছি না। সম্পর্ক আছে। এই যে শিল্প সমৃদ্ধ এলাকাটা দেখছেন, 50 বছর আগে এখানে কিছুই ছিল না। আমার বাবা যখন এই শহরে আসেন, তখন তার হাতে ছিল 2টো পুরনো কাপড় ভরা একটা টিনের সুটকেস, আর ছিল বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন। বাবার স্বপ্ন পূরণ করতে একজন এগিয়ে এসেছিলেন, ব্যাস। কখনো কখনো মানুষের রূপ নিয়ে ফেরেশতা এসে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আপনার এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। বাবা। টিনা, তুমি? বাবা স্বীকার করলে আমি তার মেয়ে।
কিন্তু আমি স্বীকার করি না। সে কি? কেন? কারণ ও আমার মেয়ে না, ও হচ্ছে আমার ছেলে। ছেলে সেলিম, তুমি ওকে কতদিন ধরে চেনো? ইয়ে মানে ও একদিন আমার গাড়ি ছিনতাই করেছিল। গাড়ি মানে তোমার ওই 3 চাক্কা? আর অসম্ভব কিছুই না, এটা আমার মেয়ের নিত্যদিনের ঘটনা। বাবা আসলে উঠি চৌধুরী সাহেব। চলো পার্টনার, এবার তোমার পালা। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কারা তোমরা? ওই দেখতেছ না আমরা কারা? মিল দখল লইছে। আর আমরা এসেছি দখলদার উচ্ছেদ করতে। আবে যা, হট। পার্টনার, কি করতে হবে? প্রথমে জঙ্গল সাফ করতে হবে। তবে যাও, লেগে যাও। আর কত? আমিও তাই কইতাছি রাজা মিয়া, উল্টা নদীটার কত সাঁতরাইবা, কুল পাইবা না। অন্য সময় আছে, সই করে দাও, মই লাগাই দেবো, উপরে উঠে যাইবা। আর তো তোমার নামে একটা ছোটখাটো মিলি লিখে দিতে চান। ভিক্ষার রুটি ভিখারিরাই খায়, কিন্তু আমি একজন সাধারণ শ্রমিক, শ্রম দিয়ে খাই, ভিখারি নই। ক্ষুধার সাথে যুদ্ধ করতে হতে মরে যাব, কিন্তু মাথা নোয়াবো না। মাথা নোয়াইবা না তো লোহার মতন ভাঙে যাইবা। লোহা ভেঙে গেছে, কিন্তু আমাদের মনোবল ভাঙেনি। তুমগো মনোবল কেবল ভাঙে নাই, ছাতু হইয়া পাউডার হয়ে গেছে গা। হাতিয়ার ফালায় দাও। সর্দার সাহেব, শ্রমিকের হাতিয়ার হচ্ছে তার হাত। হাত সবল আছে, ভেতরে জানও শক্ত আছে। সেটা আপনার গুন্ডারা হারে হারে টের পেয়েছে। 2 জোড়া হাত দেয়া এই পুরা মিল কিয়ামত পর্যন্ত জোড়া দিবার পারবা না। 2 জোড়া হাত না, আরো 50 জোড়া হাত। টিপু সর্দার, আপনার মেল থেকে ফুইটা আইছি। রাজা ভাই, এজন্য নিয়ে চিন্তা করেন না। নো অ্যাডভান্স, নো ছুটি, শুধু কাজ আর কাজ। রাজা ভাই, সর্দার সাহেব কি আপনার লগে জয়েন করছে? টিপু সর্দার যার লগে জয়েন করে, হের ভাগ্যই তো বদলায় যায়। চল চলেন। এ ভাইরা, খারে খারে দেখতেছো কি? আলি আলি বলে লেগে পড়ো।